নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, এই যে মাঙ্গলিক দোষ বা অনেক সময় ভৌম দোষ বলা হয় আমাদের, এই ভৌম দোষ বা মাঙ্গলিক দোষ মোটামুটি একই, কিন্তু বৈধব্য যোগ এটা কিন্তু আলাদা। অর্থাৎ বৈধব্য যোগ হলে সেটা যে মাঙ্গলিক দোষের কারণে সেই বৈধব্য যোগ হবে না অন্য কোনো কারণ আছে, সেগুলো কিন্তু জন্মছকের কানেকশন অনুযায়ী সেগুলো ডিপেন্ড করবে। সুতরাং বৈধব্য যোগ আর মাঙ্গলিক যোগ কিন্তু এক না। অর্থাৎ আমি আজকে আলোচনা করব এই মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ বা ভৌম দোষ যদি তৈরি হয় একটা জাতক জাতিকার, এবং কখন সেটা তৈরি হয় বা কখন সেটা দেখা যায়, এবং তার নেগেটিভ এফেক্ট কী কী হতে পারে, এবং সেটা বৈবাহিক জীবনে সমস্যা হবে না বিবাহ আদৌ হবে না, এরকম বেশ কিছু কানেকশন রয়েছে। কারণ আমরা বলে থাকি যে মাঙ্গলিক দোষটা কখন হয় মঙ্গলের এফেক্ট অনুযায়ী। অর্থাৎ মঙ্গল আমাদের একদম নিকটস্থ গ্রহ, আমরা পৃথিবীতে বসবাস করি, তার নিকটতম গ্রহ কিন্তু অবশ্যই মঙ্গলটাকে অনেকটা এফেক্টেড, এবং সেই জন্য মঙ্গলের কোনো কিছু হলে তার এফেক্ট বাস্তব জীবনে প্রত্যেকের মধ্যে তৈরি হয়। এবং যে জাতক জাতিকা তার জন্মছকে মঙ্গল গ্রহটা ডিস্টার্ব আছে তার তো অবশ্যই হয়, এবং হঠাৎ করে মাথা গরম এবং বিভিন্ন রকমের মঙ্গল ইন্ডিকেশন করে রক্তপাত, এবং তার সঙ্গে সঙ্গে শরীরের ব্লাড কানেক্টেড পেশি, মাংসপেশি, এইসব জায়গাগুলো, এবং তার সঙ্গে সঙ্গে রাগ জেদ, এবং এগুলো তো অবশ্যই রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে মাঙ্গলিক দোষটা কখন হয় এটা প্রত্যেকের একটা জানার আগ্রহ রয়েছে, এবং তার কারণে কি কি হতে পারে, এবং এখান থেকে বেরোতে হলে কি করবেন, একটা ঘরোয়া কিছু টোটকা অবশ্যই আপনাদেরকে দেবো আজকে। এবং তার মধ্যে একজনের ফোনে এসে গেছেন, একটুখানি লাইনে থাকুন আপনি। দেখুন, মাঙ্গলিক দোষ সাধারণত আমরা দেখি যেটা, যে লগ্নের সপ্তমে, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে যদি মঙ্গল নেগেটিভ কানেকশান করে, তাহলে সেই জাতক জাতিকার মাঙ্গলিক দোষে কিন্তু গণ্য করা হয়। আমি আবার বললাম নেগেটিভ কানেকশান করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই যখন জাতক জাতিকার মাঙ্গলিক দোষে সেক্ষেত্রে তার গণ্য করা হয়। কিন্তু সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে সেখানে বলছে দ্বিতীয় মঙ্গল থাকলেও কিন্তু সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকা যদি নেগেটিভ ভাইব্রেশন করে ওই দ্বিতীয় মঙ্গল, তাহলেও কিন্তু সেই মাঙ্গলিক দোষের একটা প্রভাব তার মধ্যে পড়ে। এবং এই যে ভাবগুলো বললাম, এই ভাবগুলোর এক এক ধরনের। কারো ক্ষেত্রে বৈবাহিক জীবনে সমস্যা হতে পারে, কখনো কখনো তার কর্মক্ষেত্রেও সমস্যা হয়, আবার কখনো কখনো তার বিবাহ একদম হয়ই না। মানে কখন বিবাহ হয় না সেটা নিয়েও আলোচনা করব, এবং বৈবাহিক জীবন কী জায়গা তৈরি হয় সেটাও আলোচনা করব। কিন্তু ফোনে একজন এসছেন, ওনার সঙ্গে কথা বলে নিয়ে অবশ্যই আপনারা লাইনে থাকুন, কারণ এটা ফোন ইন লাইভ প্রোগ্রাম। আপনারা ফোন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু ফোনে যখন আসবেন তার সেক্ষেত্রে বারবার বলি যে ডেট অফ বার্থ, টাইপ অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ এগুলো প্রপার ওয়েতে দেবেন, না হলে ক্যালকুলেশনে ভুল হবে। আর যদি না থাকে সেগুলো বলে দেবেন, তাহলে তার জন্য অন্যান্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি হুগলি থেকে বলছি স্যার। হুগলির থেকে আপনি বলছেন, কি নাম আপনার? আমার নাম অজয় ঘোষ। অজয় ঘোষ। অজয় বাবু আপনি বলছেন, আপনার ডেট অফ বার্থ বলবেন। স্যার 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। 1985, তার মানে তো আগামী তো আর কয়েকটা দিন বাদেই তো আপনার। হ্যাঁ 1985। হ্যাঁ 1985। টাইমটা বলবেন। রাত্রি 7:30। রাত্রে আপনার 7:30টাতে জন্ম হয়েছে। 1 জানুয়ারি তো আর কয়েকটা দিন বাদেই আবার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ চলে আসছে। আচ্ছা, আপনাদের নতুন সোর্স। হ্যাঁ, অগ্রিম জানাচ্ছি। হ্যাঁ, শুভ জন্মদিন, অগ্রিম শুভেচ্ছা রইল। ঠিক আছে, ভালো থাকবেন, আগামী বছরগুলো যাতে আপনাদের ভালো হয় এই কামনা থাকলো। আর জন্মস্থান কোথায় ছিল আপনার? হ্যাঁ, জন্মস্থান কোথায় ছিল? চন্দননগর হসপিটাল। চন্দননগর হসপিটাল। দেখুন, আপনার জন্মছকের যা কানেকশানগুলো রয়েছে, কারণ আপনার 85-এ জন্ম হয়েছে, লগ্নের সাপেক্ষে অষ্টমে মঙ্গল। আমরা আজকে আলোচনা করছি মঙ্গল নিয়েই, কিন্তু অর্থাৎ মাঙ্গলিক দোষ থাকলে কি হতে পারে এবং কি হবে না হবে, এবং মাঙ্গলিক দোষের কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে এই জন্মছকটা একটু ডিস্টার্ব জায়গা, তার মানে বৈবাহিক জীবনটাই সমস্যার জায়গা রয়েছে। কেমন কেরিয়ারটা কিছুটা ভালো আছে, কিন্তু বৈবাহিক জীবনে সমস্যার ইঙ্গিত রয়েছে। কারণ এখানে প্রথম বিবাহিত জীবন, আমি এক এক করে বলছি, প্রথম বিবাহিত জীবন নিয়ে আপনার সমস্যা, এবং
কোনো কারণে ভুল আন্ডারস্ট্যান্ডিং একটা জায়গা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার ওয়াইফ, তিনি কি এখন এই মুহূর্তে পৃথিবীতে বেঁচে আছেন? প্রথম বিবাহিত জীবনে যার সঙ্গে স্যার বিবাহ ওর হয়েছিল, তো মানে সারা দিন হয়ে গেছে আমার শরীর। তিনি কি বেঁচে আছেন? না, উনি বেঁচে নেই। বেঁচে নেই। উনি কি সুইসাইড করেছিলেন? না, সুইসাইড নয়, মানে আপনার মেন্টালি ডিপ্রেস ছিল, ওখান থেকে পড়ে গিয়ে পা হাত পা ভেঙে মারা গেছিল। যাই হোক, এগুলো তো আর অন মিডিয়ায় অত ডিসকাস করা যাবে না। ঘটনা হচ্ছে, যাক এইরকম কানেকশানই ছিল, জন্মছকের সেটাই কানেকশান। তার সঙ্গে সঙ্গে বলছি যে এই মুহূর্তে আপনার বিবাহের, আপনি এখন জানতে চাইছেন বিবাহের যোগ আছে নাকি পরবর্তীতে বিবাহ হবে কিনা, এটা জানতে চাইছেন কি আপনি? হ্যাঁ স্যার, ওটা ওই তো। বিবাহর যোগ রয়েছে বর্তমানে, চেষ্টা করুন, কিন্তু প্রথমে আমি আপনার বলবো অষ্টম মঙ্গলিকের প্রতিকার করিয়ে নেবেন। অষ্টম মাঙ্গলিক সারা লাইফ তাকে ভুগতে হবে। এই অষ্টম মাঙ্গলিক থাকলে তার বিবাহ হতে চায় না। অষ্টম মাঙ্গলিক থাকলে যার সঙ্গে বিবাহ হবে তার শারীরিক সমস্যায় সে ভুগবে। ঠিক আছে, এটা আপনার অষ্টম মাঙ্গলিক, আপনার লাইফ পার্টনার যিনি হবেন তার সমস্যাগুলো হবে। সুতরাং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। আর কি জানতে চাইছেন আপনি? স্যার আমার ব্যবসাটা এরকম আস্তে আস্তে খারাপ হয়ে আসছে একদম। ব্যবসার জায়গা, ব্যবসার ক্ষেত্রে এখন অর্থহানি হবে, আপনার অর্থহানির যোগ চলছে এবং দেখবেন প্রচুর অর্থ আপনার মানে অহেতুক বেরিয়ে চলে যাবে। অর্থহানির যোগ চলছে, মানসিক ডিস্টার্ব জায়গা রয়েছে, অকারণে উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, এই জায়গাগুলো রয়েছে। কিন্তু আপনার ব্যবসা করলে, ব্যবসার জায়গাটা যদি আপনি ঠান্ডা মাথায় ধীরে স্থিরে করেন এবং সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, সঠিক প্রতিকার প্রতিবিধান নিয়ে, সঠিক গাইডলাইন নিয়ে যদি আপনি চলতে পারেন, আপনার জায়গা ভালো হবে। কেমন? স্যার বলছি আমার 2024-এ বিয়ে হবে স্যার? 2024-এ বিয়ের যোগ রয়েছে। আগামী 6 মাসের মধ্যে, যদি আগামী 6 মাসের মধ্যে এই বিবাহটা না হয় তাহলে কিন্তু আপনার বিবাহ হতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আগামী 6 মাসের মধ্যে বিবাহ না হলে বিবাহ হতে দেরি হয়ে যাবে। ভালো থাকবেন, ভালো থাকবেন। প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাবেন। প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি, এই যে মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক, মানে এটা রিলেশনে জড়িয়ে যাবে। কেমন? এই মানে এই মাঙ্গলিক দোষটা না, অন্য চার্টের অন্যান্য বেশ কিছু কানেকশন রয়েছে। সেটা হচ্ছে কোনো পরিচিত জায়গার থেকে মানে রিলেশনে জড়িয়ে যাওয়া, মানে পরিচিত জায়গা, হঠাৎ করে পরিচয় হবে, সেখানে রিলেশনে জড়িয়ে যাবে। এবং এটা দেখা গেলো অন্য পরিচিত মহল থেকে এই কানেকশানগুলো তৈরি হবে। সেই জন্য এগুলো প্রতিকার প্রতিবিধান করতে হয়, অবশ্যই প্রতিকার প্রতিবিধান। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আমি প্রথমে বললাম যে ওনার প্রথম যে ম্যারেজ হয়েছিল, তার সেক্ষেত্রে তার অকাল মৃত্যুর যোগ ছিল, অর্থাৎ অকাল মৃত্যু হয়েছে। সেটা হচ্ছে সপ্তমপতি কেতুযুক্ত হয়ে পঞ্চমে কানেকশান করেছে, অর্থাৎ এই যে কানেকশানটা এবং কেতুযুক্ত, কেতুর কানেকশান, আর ওনার অষ্টমে মঙ্গল, এবং এই মঙ্গল হচ্ছে ওনার ক্ষেত্রে পঞ্চমপতি, অষ্টমে কানেকশান পেয়েছে এবং সেখানে শুক্রযুক্ত হয়ে আছে। সেই জন্য মেয়েদের দ্বারা প্রতারিত হয় বারংবার। আর অষ্টমে কানেকশান, ওনার মধ্যে জেদ রাগ আছে, আর উনি যখন যা চাইবে সেটা উনি যদি না পায় তাহলে কাউকে কোনোভাবে কিন্তু পরোয়া করেন না। এই জায়গাগুলো আছে, মানে এক একটা মানুষের মধ্যে এক এক ধরনের টেন্ডেন্সি কাজ করে। সবসময় যে খারাপ হবে সে তা না, সবসময় যে ভালোই থাকবে সেটা না। যখন এই মুভমেন্টগুলো তৈরি হবে তখন তার মুভমেন্টটা বোঝা যাবে পরিষ্কার। ফোনে আর একজন এসছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? কি নাম আপনার? সৌভিক সেনগুপ্ত। সৌভিক সেনগুপ্ত বলছেন আপনি, আপনার ডেট অফ বার্থ বলবেন। 21/10/1995। 21/10/1995। আচ্ছা, টাইমটা? 1:52 PM। 1:52, তাই তো? হ্যাঁ স্যার, বিবাহের বিষয় জানবো। 1:52-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতাতে জন্ম হয়েছে। বিবাহের বিষয়? বিবাহ কত সালে আর কিভাবে হবে? এখানে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, সিংহ রাশি, আর উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ ওটা জানি। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হলে কিন্তু ভালো, কেরিয়ার লাইফটা ভালো হয়। কি করা হয় এখন? চাকরি করি। চাকরি। বিবাহের যোগ রয়েছে এই মুহূর্তে। কেমন? আচ্ছা। 95-এ জন্ম, বিবাহের যোগ রয়েছে, কিন্তু এটা থাকবে 2026 সাল পর্যন্ত। 26 সালে জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত বিবাহের যোগটা থাকবে। ঠিক আছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। বিবাহের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, অবশ্যই সেগুলো একটু দেখে শুনে করলে ভালো হবে। সমস্যা বলতে দেখে শুনে হবে, দেখে শুনে, হ্যাঁ নিজে দেখে শুনে, নিজে পছন্দ করবি।
ও লাভ ম্যারেজ। স্যার মেয়েটা দেখতে কেমন হবে? দেখতে তো ওগুলো তো আরো অন্যান্য ক্যালকুলেশনের দরকার আছে, সেগুলো অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়। কেমন? আচ্ছা স্যার, এটা কি মানে আমার ও কি চাকরি করবে না নর্মাল? চাকরি করবে, অর্থাৎ সেবামূলক কোনো কর্মের মধ্যে যুক্ত থাকবে। ও সেবামূলক কর্মের মধ্যে। স্যার হ্যাঁ। বলছি এটা এটা আমার যে যার সাথে হবে এটা মানে খুব ভালো ঘর হবে না মধ্যবিত্ত? দেখুন এখানে সপ্তমপতি রাহু যুক্ত হয়ে আছে, শুক্রের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, এবং রবি, আচ্ছা অর্থাৎ এই রবি শুক্র এবং রাহু কানেক্টেড, ঠিক আচ্ছা আছে, এবং সেটা ভাগ্যস্থানে কানেকশন পেয়েছে। এবং আচ্ছা। এটা এই জায়গাগুলো অন্যান্য কানেকশনগুলো একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, সেই জন্য বললাম বিবাহের ক্ষেত্রে আচ্ছা। যৌতুক বিচার করবেন, আর বিবাহের যোগটা ওই সময়টা রয়েছে, আর আচ্ছা। বিবাহের যোগাযোগও হবে, হ্যাঁ বলুন। আপনার দেখাশোনার মধ্যে যোগাযোগ হবে, কিন্তু আরো অন্যান্য কানেকশন রয়েছে, সেগুলো দেখতে হবে। কেমন? একটু সমস্যার আচ্ছা জায়গা স্যার, আছে। একটা কথা বলবো। বলুন। বলছি স্যার, এই যে যার সাথে বিয়েটা হবে এটা কি ফ্রেশ মানে আমার খুব ভালো ভালো ঘর বাড়ি হবে না মধ্যবিত্ত? ভালো কি বুঝলাম না। মানে এটা কি মধ্যবিত্ত ঘরে হবে না একটু উচ্চ বংশ হবে? না, মধ্যবিত্ত। মধ্যবিত্ত। আর দেখতে মেয়েটা ভালো হবে? হ্যাঁ, দেখতে ভালো হবে, কিন্তু তার দেখবেন যে আগামী মানে বিগত দিনে তার কোনো বিবাহ হয়ে গেছিল কিনা, হ্যাঁ আগে একবার বিবাহ হয়ে গেছিল কিনা একবার একটু চেক করে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে 26 সালে হবে? হ্যাঁ, 26 সালের মধ্যে বিয়ের যোগ আছে। আচ্ছা, আর সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকবে? হ্যাঁ হ্যাঁ, সেবামূলক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবে, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। স্যার বাড়ি কোন দিক থেকে হবে স্যার, পূর্ব না পশ্চিম? ওইগুলো আপনি এক কাজ করবেন, এইগুলো তো আপনার অনেক খুঁটিনাটি বিষয়, ঠিক আছে? আর এগুলো অন্যান্য জন্মছকের কানেকশন দেখতে হয়। কেমন? মানে আরো অনেক কিছু বলা যায়, সেগুলোর জন্য মানে একটু সময় সাপেক্ষ। মানে আপনি যেমন ফোনটা, হ্যাঁ, আপনি যেমন ফোনটা পেয়েছেন, অনেক মানুষ ফোনে ট্রাই করছে। আমার তো চেম্বারে গেলে অনেকে বলে যে ফোন করে করে পাই না, বুঝলেন তো? যাই হোক, আপনি পেয়ে গেছেন, আপনার সত্যি করেই আজকের দিনটা সত্যি লাকি আপনার, ঠিক আছে? যাই হোক, আপনার ক্ষেত্রে বিবাহের যোগটা ভালো জায়গায় রয়েছে। আর আপনি যেগুলো জানতে চাইছেন, কেমন ভরসা হবে, কোন জায়গার থেকে হবে, এগুলোর জন্য একটু সময় নিয়ে আপনি দেখিয়ে নেবেন। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, তাহলে একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। স্যার দেখতে ভালো হবে তো? আমি বললাম তো, দেখুন আপনার ক্ষেত্রে আপনি বারংবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে দেখতে ভালো হবে কিনা। আমি বারংবার বলছি দেখতে ভালো হবে, মানে ওই মুভমেন্টেই আপনার মধ্যে রয়েছে। কারণ সপ্তমপতি একটা জিনিস, সপ্তমপতি রবি নিচস্থ হয়ে আছে, শুক্র যুক্ত হয়ে আছে, রাহু যুক্ত হয়ে আছে, এবং যার সঙ্গে বিবাহ হবে সে যে আপনাকে সম্পূর্ণভাবে মানে মানে তাকেও যে আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারবেন সেটা না। মানে এটা বিয়ের পরে গিয়ে হবে, মানে যখন প্রেম রিলেশন যেটা থাকে, একটা মাথায় রাখবেন যে একটা রিলেশন যখন তৈরি হয়, অর্থাৎ প্রেম ভালোবাসা যেগুলো বলা হয়, তখন সেটা কিন্তু সেই খারাপ জিনিসগুলো চোখে আসে না, খারাপ জিনিসগুলো চোখে আসে বিবাহের পর। সুতরাং আপনার ক্ষেত্রে হয়তো সেই মোহতে আপনি এখন আটকে আছেন, কিন্তু সেই জায়গাটা যখন পাবেন বিবাহের পরে বুঝতে পারবেন। আর এই জন্যই বলা হয় যে এইগুলো দেখার জন্য একটা সময় সাপেক্ষ বিষয়, খুঁটিনাটি অনেক প্রশ্ন থাকে, তো সেগুলো দেখিয়ে নেবেন, ভালো থাকবেন, ঠিক আছে? যাই হোক, আরেকজন ফোনে এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি হুগলি থেকে। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। ছেলের বিষয়ে। ছেলের নাম কি আছে? ছেলের নাম অনির্বাণ ভট্টাচার্য। আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন। 1992 21 মার্চ। 21-এ? 1992। হ্যাঁ, 1992 1992-এ 21-এ কত কি? মার্চ। 21-5 মার্চ 21 মার্চ। 21 মার্চ 1992-এ জন্ম হয়েছে। জন্ম সময়টা কত? 92 স্যার। আর জন্ম সময় 6:52 6:52। হ্যাঁ, সন্ধ্যা 6:52। 6:52। রাত্রি যাও। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, জন্মস্থান যাবো তো রাত্রি। দেখুন, ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, ছেলের লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। কেমন? জানা আছে এটা? জানা আছে, কিন্তু ছেলের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, ছেলের একটা জিনিস মাথায় রাখুন, ছেলের নিজের জীবনে যেটা চাইবে সেটা পাবে না। মানে এটার এক কথায় এর উত্তর দিলে এটা হবে, মানে যা চাইবে সবটা পাবে না। এটা ছোটোর থেকেই, মানে ছোটোর থেকেই ও জীবনে ওর নিজস্ব প্রাপ্তির থেকেও বঞ্চিত আছে। হ্যাঁ, মানে ওর কোয়ালিটি রয়েছে, সেটা চাকরি পাচ্ছে না। আবার চাকরি পেয়ে গেলেও দেখবেন যে ওর যতটা স্যালারি হওয়া উচিত ততটা পাবে না।
না পাচ্ছি না তো। হ্যাঁ, এগুলো দোষ আছে, এগুলো একটু খণ্ডন করানোর চেষ্টা করবেন। আর মেয়েদের দ্বারা প্রতারিত হতে পারে, মেয়েরাই ওর জীবনে শত্রুতার জায়গা তৈরি করবে, ঠিক আছে? হুম। এই জায়গাগুলো অবশ্যই। বিবাহের যোগ চলছে, ঠিক আছে? বিবাহের তো যোগ চলছে, বিবাহ হয়নি এখনো? বিবাহের তো যোগ চলছে, বিবাহ তো 2 বছর আগেও একটা কানেকশন এসেছিল ভালো। হ্যাঁ, বা 2 বছর আগে বিবাহ এখন যোগ চলছে, বিবাহ দিতে পারেন, কেমন? হ্যাঁ, আপনার কথা না কেটে কেটে যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে না। চাকরির যোগ রয়েছে, ভালো জায়গায় চাকরির যোগ রয়েছে, ভালো জায়গা চাকরির যোগ রয়েছে, কিন্তু ওর জীবনে বললাম না, যে জিনিসটা ও আঁকড়ে ধরে সেটা ভেঙে যায়, মানে হয় না, বুঝলেন? এটা ঠিক করিয়ে নেবেন, এই সমস্যাটা রয়েছে। হ্যাঁ, এটা ঠিক করালেই ঠিক হয়ে যাবে। আর একটু বাস্তুর কিছু সমস্যাও রয়েছে, আপনার বাস্তুর দক্ষিণ পশ্চিম কর্নারটা খুব ডিস্টার্ব জায়গা হয়ে আছে, ওই জায়গাটা ঠিক করিয়ে নেবেন। হ্যাঁ, বাস্তুর জায়গাটা সমস্যা আছে। আর ছেলের ক্ষেত্রে বলবেন জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় থাকলে ওর জীবনে উন্নতি করতে পারবে। যাক, এই কয়েকটা পয়েন্ট বলে দিলাম, একটু মাথায় রেখে চলতে বলুন, অনেকটা ভালো হবে। দেখুন এই চারটা যেমন এই রকম, অর্থাৎ এই যে মাঙ্গলিক দোষ নিয়ে আমরা বলছিলাম যে লগ্নে মঙ্গল থাকলে কি হয়, মঙ্গল লগ্নে থাকলে পরে সাধারণত সেই সকল জাতক জাতিকা মানে নিজে যেটা চিন্তা ভাবনা করে, নিজে যা বলবে সেটাই করতে হবে, মানে তার বাইরে কিন্তু কেউ যেতে পারবে না। এই লগ্নে মঙ্গলের কানেকশন এটা একটা দেয়। আরেকটা, ওই মঙ্গল যদি রাহুযুক্ত হয়ে যায় তাহলে সেম, এই দুটো এফেক্ট একই রকম হয়। সেই জন্য এই সকল জাতক জাতিকাদের অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হয়, তাদের না হলে কি হয়, এদের কর্মক্ষেত্রে সমস্যা হয়, কর্ম বসের সঙ্গে অ্যাডজাস্ট হয় না, আর বৈবাহিক জীবনে তো হয়ই না, মানে এরকম ব্যাপার হয়ে যায় কিন্তু। সুতরাং এই মঙ্গল লগ্নে থাকলে পারে, এবং লগ্নে মঙ্গল থাকলে কখনো কখনো বাবা মায়ের সঙ্গে অ্যাডজাস্ট হয় না, পরিবারে কারোর সঙ্গে মতের কিন্তু এক হয় না এরা। সুতরাং এই জায়গাটা দিয়ে লাস্টে গিয়ে দেখা যাচ্ছে বয়স যখন শেষের দিকে, তখন দেখে যে তার জীবনে আর সে কিচ্ছু করতে পারেনি, ঠিক আছে? কিচ্ছু করতে পারেনি, এবং কোনো মানুষই তাকে ভালোভাবে ভালো চোখে দেখেও না। তা এরকম জায়গায় যখন হয় 50-55 বছর বয়স চলে যায়, তখন ভাবে যে এটা না করাই ভুল, মানে এটা না করাটাই মানে এটা আমরা ভুল করেছি, এটা কি আর কি, এরকম অনুশোচনা করে এরা। তো এই অনুশোচনার আগে আপনারা এই প্রতিকারগুলো করবেন, করলে ভালো থাকতে পারবেন, কেমন? আজ ফোনে আরেকজন এসেছেন, নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। মেয়ের নাম? উপাসনা ব্যানার্জি। উপাসনা ব্যানার্জি। ডেট অফ বার্থ? 9 সেপ্টেম্বর 2012। 9 সেপ্টেম্বর 2012 এ জন্ম হয়েছে। টাইমটা? রাত্রি 10:32, রবিবার। রাত্রে 10:32 এ জন্ম, রবিবারে জন্ম হয়েছে। হ্যাঁ। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কাটোয়া। কাটোয়া। এখন কি কাটোয়ার থেকে বলছেন? না, আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন। দেখুন এখানে চার্টে লগ্নে, এখানে লগ্ন যেটা পাচ্ছে বিষ লগ্ন, মিথুন রাশি, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ, এইটুকু জানি শুধু। মিথুন রাশি, এই যে মিথুন রাশি জাতক জাতিকারা সিদ্ধান্ত নিতে পারে না, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম। এই সিদ্ধান্ত নেওয়া, দোনমনো ভাব যে এটা করব কি করব না, কোশ্চেন পাওয়া পড়ে। এই যে পরীক্ষার হলে স্টুডেন্টরা কি করে, এই কোশ্চেন পাওয়ার পরে এই জিনিসটা আমি দেখতে পাই এখন থেকেই, কোন কোশ্চেনটা করব, কি করব না করব এটা। এবং এখানে দেখুন শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবে, কেমন? শরীর স্বাস্থ্য নিয়ে পেটের প্রবলেম, লিভারে কিছু সমস্যা থাকবে, শ্বাস প্রশ্বাস কোনো সমস্যা, এবং তাছাড়াও কিন্তু ওর বয়স অনুযায়ী যে জায়গাগুলো, বিশেষ করে 12 বছর, কত বছর বয়স চলছে ওর এখন? ওর 11 প্লাস চলছে। তার আগামী দিনে কিন্তু সমস্যা থাকবে, কেমন? কিছু গাইনোলজিক্যাল প্রবলেম চলে আসবে আগামী দিনে কিন্তু, এবং সেটা প্রথম থেকেই বুঝতে পারবেন। এটা মানে কবে থেকে একটু সাবধান এগুলো হলে আপনারা ভালো হয়? অবশ্যই এগুলো আপনারা পরবর্তীতে ডাক্তারি পরামর্শ নেবেন, সেইভাবে চলবেন, কেমন? আর দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, রেমিডিয়াল সাপোর্ট বলতে ওর ক্ষেত্রে যেগুলো লাগবে, অন্যান্য অনেক কিছু কানেকশন আছে, সেটা 12 বছর যখন হয়ে যাবে তারপরে এই ক্ষেত্রে, মানে এই চারটার ক্ষেত্রে। হ্যাঁ, পড়াশোনার জায়গা, কেরিয়ার ভালো আছে, কেরিয়ার পড়াশোনা এই জায়গাগুলো ভালো রয়েছে, কিন্তু ওর ক্ষেত্রেও বলবো যে ওকে একটু গাইড নেবেন। হ্যাঁ, আর ওকে একটু যত্ন করবেন, যত্ন তো অবশ্যই করেন মা আপনি, কিন্তু তবু বলবো যত্নটা একটু বেশি করার প্রয়োজন, কারণ ও জীবনে, ওর ক্ষেত্রেও আমি এর আগের চারটাও একটা দেখলাম এবং এই চারটাও দেখলাম, ওর ক্ষেত্রেও জীবনের মানে যতটা পাওয়ার চেষ্টা করবে ততটাও পাবে না, বুঝতে পারছেন?
এবং ওর ছোটোবেলা হয়তো স্নেহ মমতা ভালোবাসা বা কোনো মানে ওর যতটা ওর মানে ও যেটা চাই সেটা হয়তো পাচ্ছে না, এরকম ব্যাপার কিন্তু চারটার ক্ষেত্রে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে ওর জন্মছকের লগ্নে কেতু রয়েছে এবং বৃহস্পতি যুক্ত, হ্যাঁ, আর সপ্তমে রাহু কানেক্টেড হয়ে আছে এবং এই রাহু এবং কেতু নিচস্থ আছে। আচ্ছা। এবং এর জন্য দেখবেন যে ওর লিভারের কিছু প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ, ছোট থেকে দেখা গেল যে বিশেষ করে এটা বলা হয় যে লিভারে ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকবে, কেমন এটা। আর দেখুন আর একটা জিনিস ওর ক্ষেত্রে শুভ যোগ রয়েছে, সেটা হচ্ছে বুধাদিত্য যোগ এবং খুব পাওয়ারফুল বুধাদিত্য যোগ তৈরি করেছে। সেই জন্য যে কোনো জিনিস দেখলে ও পছন্দ করে নেবে, নিজের মধ্যে আয়ত্ত করে নেবে। আর সেগুলো মানে কিছু কিছু জিনিস ওর বুঝতে পারি, কিন্তু আমি কি সায়েন্স নিয়ে পড়ার এই চারটা হবে? সায়েন্স নিয়ে পড়াতে পারে না, এটা সায়েন্সের চার্ট আছে, কিন্তু টেকনিক্যাল সাইড পরবর্তীতে টেকনিক্যাল সাইডটা ওর বেশি ভালো যাবে, টেকনিক্যাল সাইডটা বেশি ভালো যাবে। কিন্তু আবার বলছি ওর এই যে কেতু এবং রাহু নিচস্থ এবং এখানে কালসর্প যোগ তৈরি হয়েছে, অবশ্যই এটার প্রতিকার প্রতিবিধান করবেন, করে আগিয়ে যাবেন, কেমন? ভালো। এটা কি 12 বছর পরে করলে ভালো হয়? হ্যাঁ, 12 বছরের পরে গিয়ে করবেন, ঠিক আছে। আর স্যার বলছি খারাপ কিছু নেই তো, মানে ওর স্বাস্থ্যের দিক থেকে বা ফ্যামিলির দিক থেকেও কিছু কি মানে কোনো খারাপ কিছু ইয়ে নেই তো, যোগ নেই তো? না না, সেরকম কিছু নেই। আমি যে স্বাস্থ্য সংক্রান্ত যে জায়গাগুলো বলে দিয়েছি ওইগুলো নিয়ে একটু চিন্তায় থাকবেন এবং ওর জন্য ডাক্তারি পরামর্শ নেবেন, ঠিক আছে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করলে কি ওর 12 বছর হওয়ার পরে? হ্যাঁ, মানে ওর যে চার্টের কন্ডিশন হয়ে আছে তাতে 12 বছর বার করলে তারপরে প্রতিকার দিলে ভালো হবে, কেমন? আর এখন প্রতিকার দিলে সেটা আবার 12 বছর পরে গিয়ে ওটা আবার কিছু চেঞ্জের ব্যাপার আছে এবং আরো কিছু পার্ট আছে, সেইগুলো আবার প্রতিকার। স্যার ওর যোগটা একটু বলবেন, ওর যে জন্মযোগ যেটা, সেটা কি যোগ এটা? মানে জন্মযোগ বলতে মানে ও যে যোগে জন্ম, মানে যোগের যে কথাগুলো শুনি, কি যোগে জন্ম? মানে কি যোগে? হ্যাঁ, মানে ওটা হচ্ছে সিদ্ধি যোগে জন্ম হয়েছে, সিদ্ধি যোগ। এই সিদ্ধি যোগে জন্ম হলে জেনে রাখুন, আপনি যেহেতু বললেন যোগটা, আমি বললাম সিদ্ধি যোগে জন্ম হয়েছে, সেই জন্য ওর সিদ্ধি অর্থাৎ সব কাজে মানে যে কোনো কাজে অংশগ্রহণ করলে সেখানে সিদ্ধি লাভ করা যেটাকে বলা হয়। এবং এটার জন্য বিশেষ করে ওর যদি পরবর্তী টাইমে শিবের উপাসনা করে, শিবের করে জেনে রাখুন, সিদ্ধি যোগে যাদের জন্ম হয়েছে তারা যদি শিবের উপাসনা করে, শিব, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ হয় এবং তাদের অনেক কিছু ভালো হয়, ঠিক আছে। কিন্তু বারবার বলছি এটা একটা কালসর্প যোগ হয়ে আছে, এই কালসর্প যোগটা কিন্তু মারাত্মক, ওর জীবনে কিন্তু অনেক কাজ হওয়া কাজে বাধা দেবে আর ওর জীবনে যেটা চাইবে সেটা পেতে দেবে। এগুলো কি কাটানো যায় একবারে? হ্যাঁ, নিশ্চয়ই সারা জীবনের জন্য কাটানো যায় এবং তার জন্য আমি বলি না একদম, তার জন্য কিছু গাইডলাইন আছে, সেগুলো মেনে চলতে হয়, ঠিক আছে। ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলো, এই যে প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। আমি বারবার বলি যে শুধু একটা তাবিজ কবজ আর একটা পাথর পড়ে থাকবেন তাতেই আপনার সব সলভ হয়ে যাবে, তা না, তার জন্য কিছু গাইডলাইনের প্রয়োজন। আপনি কখন কি করবেন, কোন সময় কি করলে ভালো হবে, আর ছোট করে একটা করণ ক্রিয়া প্রত্যেক দিন যদি অভ্যস্ত করতে পারেন, একটা বাচ্চা বয়সে সে যদি একটা তার সকালবেলার মুভমেন্টটা কীভাবে সে চলবে, তার মধ্যে যদি সেটা পুশ করানো যায়, আমার সে যদি সে অ্যাক্টিভ হয়ে যায় সেই জায়গাটা, তাহলে দেখবেন যে তার লাইফটা পুরো চেঞ্জ হবে এবং সেটা তাকে প্রথম অবস্থায় করতে হয় এবং এটাই হচ্ছে তার জীবনের গাইডলাইন, ঠিক আছে। যাই হোক, এই জায়গাগুলো করলে পরে তার অনেক দোষ খণ্ডন হয়ে যায়, এগুলো সাধারণত আমরা দেখেছি এবং আমরা প্র্যাকটিক্যালি যেগুলো করে থাকি সেগুলোই হয়। আর যাই হোক, ফোনে আর একজন এসছেন। নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কার বিষয়ে জানতে চাইছেন আপনি? অয়ন চক্রবর্তী। ডেট অফ বার্থ বলবেন। 26/1/2007। 26/1/2007। 26/1/2007। টাইমটা? সকাল 10টা। সকাল 10টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা। দেখুন ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের ক্ষেত্রে যে জায়গা রয়েছে, লগ্ন হচ্ছে মীন লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রের এক চরণে জন্ম। এই ভরণী নক্ষত্রে জন্ম হয়েছে, কিন্তু এখন যে জায়গা রয়েছে, এখন এই যে সময়টা ও একদম মানে পড়াশোনায় মনোযোগটা একটু কমই আছে, ঠিক আছে। এবং জায়গাগুলো কয়েকটা জায়গা একটু ডিস্টার্ব আছে, কারণ গুপ্ত শত্রুতার জায়গা রয়েছে, গুপ্ত শত্রুতা। আর মায়ের এই মুহূর্তে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে, মা খুব দুশ্চিন্তায় থাকবে, মানে আপনি দেখবেন মাঝে মধ্যে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেন আর খুব দুশ্চিন্তায় থাকবেন,
ও না, আপনাকে যেটা বললাম সেটা বলুন, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ আপনি তো মা তো, আপনি নাকি? হ্যাঁ হ্যাঁ একটু সিরিয়াস হন, মানে ফোন করেছেন, ফোনটা পেয়েছেন, মানে খুব সাংঘাতিক ব্যাপার, কিন্তু প্রচুর মানুষ ফোন করছে। যাই হোক, যেটা বলছিলাম যে ছেলের নিয়ে আপনি এখন বিভিন্নভাবে দুশ্চিন্তায় থাকবেন, কেমন? আর ওর পড়াশোনার প্রতি একটু মনোযোগ কমে গেছে বিগত 1-1.5 বছর আগের থেকে, এবং প্রচণ্ড রেগে যেত দেখবেন বিগত দিনেও, তাই তো? এখনও দেখবেন যে আপনাদের কথা শুনবে না, কথা শুনতে অবাধ্য হয়ে যাচ্ছে, কেমন? শুনতে চাইবে না। এগুলো ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? এগুলো ঠিক করিন, আগে এগুলো ঠিক করুন, তারপরে পড়াশোনা করুক, তারপরে তো চাকরি বাকরি। পড়াশোনাটা আগে করুক, তারপরে চাকরি বাকরি। চাকরি বাকরি আগে জেনে তো তারপরে সে তো দেখা গেলো পড়াশোনাই করতে চাইছেন। আপনাদের এখন যেমন কথাই শুনছে না। যাই হোক, যে বিষয় নিয়ে আজকে ছিলাম, যে মাঙ্গলিক দোষ, অর্থাৎ মাঙ্গলিক দোষ যেমন বললাম লগ্ন এফেক্টেড, আর চতুর্থ এফেক্টেড, যদি চতুর্থ মঙ্গল যদি থাকে, আর যে তার মধ্যে যেটা বললাম সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে সেটা দ্বিতীয় মঙ্গলও কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে বিবাহিত জীবনে। কেমন না, দ্বিতীয় যদি মঙ্গল থাকে তাহলে দেখবেন যে বিবাহের পর অর্থাৎ কুটুম্ব স্থান যেটা দেখা হয় দ্বিতীয় থেকে দেখা হয়, আর কথাবার্তা সব কিছু দ্বিতীয় থেকে দেখা হয়। তাহলে সেই সকল জাতক জাতিকা যে বিবাহের পর তার রিলেটিভ সোর্স যেটা হবে, শ্বশুরবাড়ির যারা রিলেটিভ, দেখবেন যে অনেক ক্ষেত্রে এই জায়গাটা ডিস্টার্ব থাকার জন্য অনেক গৃহবধূ, কিন্তু আমরা বিগত দিনে যেগুলো শুনেছি বা দেখেছি পেপারে, সেগুলো দেখা হচ্ছে যে তাদের উপর মানে অকথ্যভাবে অত্যাচার করা হতো, এবং এখনও মাঝে মাঝে পেপারে পাওয়া যায় এগুলো। অর্থাৎ ওই দ্বিতীয় যদি মঙ্গল কানেক্টেড হয় এবং সেটা নেগেটিভ থাকে, তাহলে সেই সকল জাতিকা সাধারণত শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সুবিধা পায় না, বরঞ্চ তার উপরে সব কিছু ক্ষেত্রে দোষারোপ চাপিয়ে দেয়, তাহলে এবং তার উপর অত্যাচারও করে। অর্থাৎ এই দ্বিতীয় মঙ্গলটা এফেক্টেড। আর তারপরে চতুর্থ মঙ্গল যেটা দেয়, চতুর্থ মঙ্গল মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে দেয় না প্রথম অবস্থায় কোনো মেয়েদের বা ছেলেদের। আবার কখনো কখনো দেখা যায় যে চতুর্থ থেকে সুখ শান্তি সমৃদ্ধির জায়গা দেয়। এই মঙ্গল যদি লগ্নের সাপেক্ষে চতুর্থ কানেক্টেড করে এবং সেটা যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু তার সুখ শান্তি সমৃদ্ধির জায়গা ডিস্টার্ব হয়ে যায়। আবার এই চতুর্থ মঙ্গল দশমে দৃষ্টি দেওয়ার জন্য তার কর্মক্ষেত্রেও বারংবার পরিবর্তন করে দেয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু হয়। মঙ্গল শুধুমাত্র বৈবাহিক জীবন না, তার অন্যান্য অনেক কিছু কানেকশন রয়েছে, এবং মঙ্গলের অবস্থানের পরিপ্রেক্ষিতে তার সমস্যা তৈরি হয়। এরপরে সপ্তম অবশ্যই বলবো, সপ্তম হচ্ছে লাইফ পার্টনারের জায়গা, আর অষ্টমও কিন্তু সেক্ষেত্রে যে দাম্পত্য জীবনের সুখের জায়গা। এই কানেকশানগুলো কীভাবে আসছে আমি অবশ্যই আপনাদের বলবো, এবং কখন কি কারণ কোন মঙ্গলের কারণে তার বৈবাহিক জীবনে বাধা তৈরি হয়ে যাচ্ছে, বিবাহটা হতেই দিচ্ছে না, সেটাও কিন্তু আলোচনা করব, এবং এখান থেকে বেরোনোর কিছু পন্থাও অবশ্যই বলবো, যেটা ঘরোয়া পন্থা আপনারা করলে ভালো থাকতে পারবেন। ফোনে একজন এসছেন, নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? নমস্কার, আমি পাঁচপুর থেকে শ্রীকৃষ্ণকর বলতেছি। আমি ছেলের ব্যাপারে কিছু জানতে চাই। ছেলের বিষয়ে, ছেলের নাম বলবেন। ছেলের নাম স্বাধীন কর। ডেট অফ বার্থ? 1998, 14 আগস্ট। 14 আগস্ট, 14 আগস্ট 1998। হ্যাঁ, 1998। টাইমটা বলবেন একটু? ভোর 5টা 5 মিনিট। ভোর 5টা 5 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? তমলুকে। হ্যাঁ, তমলুক। তমলুক। তমলুকের থেকে আপনি এখন মেদিনীপুরের ওই দিক থেকেই বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুর থেকেই বলছি। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি, এবং ভরণী নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। ভরণী নক্ষত্রে এক চরণে জন্ম হয়েছে। এখানে দেখুন লগ্নের সাপেক্ষে এখানে কিন্তু মঙ্গল লগ্নে নিচস্থ কানেকশন হয়ে আছে। হ্যাঁ, নিচস্থ মঙ্গল রবিযুক্ত হয়ে আছে এবং 27 ডিগ্রি এবং 1 ডিগ্রি, এবং শুক্র কানেক্টেড হয়ে আছে, এবং এই মঙ্গল সবে এখানে কিন্তু এন্ট্রি নিয়েছে, কিন্তু বুধের কানেকশন রয়েছে। সেই জন্য দেখবেন যে ওর মধ্যে হঠকারী সিদ্ধান্ত আছেই ঠিকই, কিন্তু ওর মধ্যে কিছু ইগো কাজ করবে। মানে আপনার যদি অন্যান্য জাতক জাতিকা মানে অন্যান্য সন্তান থাকে, তাদের সঙ্গে দেখবেন ইগোটা চেলাবে। হ্যাঁ, মানে ওর অন্যকে যদি একটু ভালোবাসেন, তাহলে দেখবেন ও খুব হিংসা বোধ করবে নিজের মধ্যে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু টাচেল হবে ওর জীবনে, এবং ওটা বৈবাহিক জীবনেও ওটা চলে যাবে ওই কানেকশনটা। আর বিশেষ করে হ্যাঁ, ওগুলো আমি পরে বলবো অবশ্যই। এগুলো প্রতিকার প্রতিবিধান আছে, আমি বারবার বলি, সমস্যা যেমন আছে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন এবং কিছু করণ ক্রিয়া আছে, যেগুলো মেনে চললে পরে আপনি ওখান থেকে পুরোপুরি বেরিয়ে যেতে পারেন। যাই হোক, এখানে যে আপনি আর কি জানতে চাইছেন? ছেলের এখন এই যে জায়গাটা এখন যেটা রয়েছে সেটা হচ্ছে
এখন একটু ওর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে সমস্যা হবে, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে, একটু মেন্টালি জায়গা চাপে আছে, মেন্টাল জায়গা চাপে আছে যথেষ্ট। কেমন কর্মক্ষেত্রটা নিয়েও একটু সমস্যার জায়গা রয়েছে, বাইরে থাকলে কর্মক্ষেত্রে একটু সমস্যা এবং মেন্টাল চাপটা যথেষ্ট রয়েছে। কেমন এবং এই কানেকশনটা রয়েছে এখন আগামী 2-3 বছর এই কানেকশনটা থাকবে। পারলে পরে এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, আর ওকে বেশি প্রেশারাইজ করবেন না। মেন্টালি প্রেশারাইজ করলে কিন্তু ও একটা সময় অনেক কিছু ভুলে যেতে পারে, এবং এটা আপনাদের অনেকটা জেনেটিক কানেকশন দেখাচ্ছে। মানে আপনাদের দেখা গেলো পরিবারে কেউ না কেউ এরকম জায়গায় কি আছে, কারোর এরকম সমস্যা হয়েছিল যে ভবিষ্যতে অতীতে কারোর এরকম ভবিষ্যতে ওর জেঠুর গত কয়েক বছর আগে জেঠুর দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তাই এটাও দেখাচ্ছে। যাই হোক, ওকেও বলবো প্রেশারাইজ করবেন না, মেন্টালি প্রেশারাইজ করলে কিন্তু ওর সমস্যা হতে পারে। ভালো থাকবেন, এগুলো প্রতিকার প্রতিবিধান আছে, করিয়ে নেবেন, ভালো থাকতে পারবেন। যাই হোক, যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই কানেকশন, বারবার বলি জন্মছক, এই যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে, তার মধ্যে 2টো ছায়াগ্রহ রয়েছে রাহু কেতু, এর সমন্বয়ে কিন্তু আপনার জন্মছক তৈরি হয়েছে। এটা টোটালটা ক্যালকুলেশনের বিষয়, এবং এখান থেকে রোগ ধরা হয়, মানে আপনার সমস্যাটা ধরা হয় আর প্রতিকার করা হয়, যেটা টিভি স্ক্রিনে দেখছেন। দেখুন, প্রতিকারের বিভিন্ন ধরনের পন্থা রয়েছে। একটা স্টোন ধারণ করেও প্রতিকার হয়, বিভিন্ন ধরনের শাস্ত্রীয় বিধান অনুযায়ী প্রতিকার প্রতিবিধান যেটা হচ্ছে, এটা অবশ্য তারাপীঠ মহাশ্মশানে কাজ হচ্ছে। এবং তাছাড়াও কিন্তু আমার কিন্তু শুধু তারাপীঠ মহাশ্মশানে না, আমার নিজ গৃহমন্দিরেও কাজ হয়। অমাবস্যার যোগে বিভিন্ন মানুষ তার বিভিন্ন সমস্যা নিয়ে আসে এবং তার সেগুলো প্রতিকার প্রতিবিধান হয়। আপনারা অনেক দেখেছেন, ফিডব্যাক দেখেছেন, তাদের ইন্টারভিউ দেখেছেন, তারা যথেষ্ট ভালো আছে সেগুলোও দেখেছেন। যাই হোক, এগুলোর বিভিন্ন পন্থা মেনে আমি এবং এই নিখুঁত ক্যালকুলেশন করে তার সমস্যাটা বার করতে হয় এবং তারপরে তার প্রতিকারে যেতে হয়। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি বোনের বিষয়ে জানতে চাইছি। বোনের বিষয়ে আপনি, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 9/6/1994। 9/6/1994, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 9/6/1994 ডেট অফ টাইমটা বলবেন। সন্ধ্যে 7:18। সন্ধ্যাবেলা 7:18-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাওড়াতে। হাওড়ার চেম্বার কিন্তু খুব তাড়াতাড়ি ওপেন হবে। হ্যাঁ, হাওড়াতে পাবেন আপনারা যারা টিভি স্ক্রিনের সামনে আছেন। হাওড়াতে কিন্তু আগামী মাস থেকে আমাকে চেম্বারে পাবেন। কবে পাবেন না পাবেন কোন টাইমে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমি আজকে চেম্বারগুলো বলে দেবো যে অন্যান্য দিন কোন চেম্বারে পাবেন আমাকে, সেটাও আমি এই ফোনের পরে আমি আপনাদের জানাচ্ছি। দেখুন, এখানে এই 4টার ক্ষেত্রে লগ্ন হচ্ছে ধনু লগ্ন, বৃষ রাশি এবং মৃগশিরা নক্ষত্রের 2য় চরণে জন্ম। কেমন? মৃগশিরা নক্ষত্র। হ্যাঁ, রাশিটা কি বললেন? রাশি হচ্ছে বৃষ রাশি। আচ্ছা, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম। রেগে যাবে মাঝে মধ্যে রেগে যায়। হ্যাঁ, মাথাটা খুব গরম, প্রচন্ড রেগে যায়, সিদ্ধান্ত নিতে পারবে না। কেমন? ও কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে না, আর এখন সময়টা ওর ক্ষেত্রে খুব খারাপ যাচ্ছে। বিবাহ হয়েছে? না। বিবাহ মানে ওর ক্ষেত্রে যে দেখবেন যে ও কাউকে মেনে নিতে পারবে না। আচ্ছা। মানে বেশি দিন একজনের সঙ্গে থাকতে পারবে না। আচ্ছা। কেমন? এই জায়গাটাও রয়েছে, এটার জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান করাবেন। আর এই প্রবলেমটা তো আছে, কি কোনো বিয়ের যোগ আছে? বিবাহের যোগ রয়েছে তো, বিবাহের যোগও আছে, কিন্তু আমি বারবার বললাম ও কাউকে মেনে নিতে পারবে না এবং বেশি দিন তার সঙ্গে স্টে করতে পারবে না। কাউকে বেশি দিন আপনি দেখবেন যে তার সঙ্গে বন্ধুত্ব রাখতে পারবে না, এরকম জায়গা আছে কিন্তু। আর ওর মাঝে মধ্যে দেখবেন যে মাঝে মধ্যে ওর মাথার যন্ত্রণা হবে। আচ্ছা। হ্যাঁ, মাথায় দেখবেন মাঝে মধ্যে পেন হবে। আপনি যেগুলো বলছেন একদমই ঠিকই বলছেন, খুব রেগে যায়। হ্যাঁ, দেখো এগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন, করলে জায়গাগুলো ভালো হবে। আর বিয়ের যোগটা কি এখন চলছে? বিবাহের যোগ চলছে এখনো। এটা 2 বছর বিবাহের যোগ থাকবে। চেষ্টা করবেন এই 2 বছরের মধ্যে বিবাহ দিতে, নয়তো বয়সটাও পার হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে কিন্তু অনেক কিছু সমস্যা তৈরি হবে। দেখবেন ও মাঝে মধ্যে না, ওর মধ্যে থাকে না, মানে ওর মধ্যে থাকে না বললে আবার ভুল হবে, মানে ও এতটাই রেগে যায়, ওর সুইসাইড করার টেন্ডেন্সি চলে আসে ওর মধ্যে। বুঝতে পেরেছেন? আচ্ছা। এইগুলো বিবাহিত জীবন কি ভালো হবে? বিবাহিত জীবনে সমস্যা আছে, আমি প্রথমে বললাম। যেমন এই কানেকশনটা হচ্ছে ছন্ন ছড়া, এই যে বললাম না ছন্ন ছড়া কানেকশন যদি হয়, এই যে মঙ্গলের সঙ্গে এই যে মঙ্গলের যে কানেকশন,
আমি বলছিলাম যে মঙ্গলের সঙ্গে যদি রাহু বা কেতুর কানেকশন হয়ে যায় তাহলে ছন্নছাড়া দোষ হয়। তো সেই জন্য রিলেশন বেশি দিন স্টে করেন। মানে এই ছোটোবেলায় বাবা মা পেন দিত, হ্যাঁ, দেখা গেলো 1 পেজ লেখার পরে ওই পেনটা ফেলে দিত আর কি, এইভাবে চেঞ্জ করেছে লাইফটা। তারপরে দেখা খেলনার জিনিস দিয়েছে, খেলনা ওই 1 দিন 2 দিন খেলা করেছে, তারপরে ফেলে দিয়েছে। তারপরে এইভাবে বন্ধুর জায়গায় এসছে, পড়াশোনা বন্ধুত্বর জায়গা, বন্ধুরাও ওইভাবে পরিবর্তন হয়েছে। তারপরে যখন বিবাহ হবে তখন তো এই যে দেখা গেলো মেয়ে হলে তার হাজব্যান্ড আর ছেলে হলে তার ওয়াইফ, তাহলে সেক্ষেত্রে তাকে কি পরিত্যাগ করবে বা তাকে কি চেঞ্জ করবে, এই তখন এইখানেই প্রশ্ন চলে আসে। সেই জন্য এই পরিবর্তনশীল লাইফ, এরা বেশি দিন একটা জিনিসকে বেশি পছন্দ করতে পারে না, মানে বেশিক্ষণ ধরে পছন্দ করতে না বা বেশি দিন রাখতে পারে না, মানে ওই কিছুদিনে ভালো থাকলো তারপরে চেঞ্জ হয়ে গেল। এইগুলো ছন্নছাড়া দোষ, এগুলো মঙ্গলের কারণে হয়। এবং যদি আপনার জন্মছকে যদি নেগেটিভ কানেকশন ভাইব্রেট করে তাহলে কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে। যেমন সপ্তমে মঙ্গল, তার কি এফেক্ট অবশ্যই বলবো, তার আগে একটু চেম্বারগুলো বলে দিই আপনাদের, কারণ আপনারা ফোন করেন। দেখুন, প্রত্যেক রবিবারে আমাকে চেম্বারে পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত আমার নিজ গৃহে মন্দিরে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই 2টো থেকে 6টার মধ্যে আসতে হবে এবং কুপন সংগ্রহ করতে হয়, এবং তার আগে বুকিং করতে হয়, নাম লিখিয়ে নিতে হয়। আর এটা রবিবারের দিন 2টো থেকে 6টা, আর প্রত্যেক সোমবারের দিন আপনি একদম ব্যারাকপুর স্টেশনের কাছে পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত। আর ওই দিনই কিন্তু শ্রীরামপুর পাবেন, ওই সোমবারে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে পেয়ে যাবেন আমাকে। আর প্রত্যেক মঙ্গলবার কালীঘাট অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার ঠিক পিছনে চেম্বার রয়েছে, ওখানেও পাবেন বিকালের দিকে। সেটাও আপনারা কিন্তু অবশ্যই নামটা লিখিয়ে নেবেন প্রত্যেক মঙ্গলবার। আর বুধবার আর শনিবার করে কিন্তু বাইরের চেম্বার রয়েছে, অর্থাৎ তারাপীঠে চেম্বার রয়েছে আগামী 27 তারিখ, মানে এই সামনের মঙ্গলবার পরের সামনের বুধবারের পরের বুধবার অর্থাৎ 27শে কিন্তু ডিসেম্বর তারাপীঠে রয়েছে, তারাপীঠে বিভিন্ন কাজ রয়েছে এবং তার সঙ্গে চেম্বারও হবে। আর আগামী বুধবার অর্থাৎ এই যে 20শে হচ্ছে ডিসেম্বর, সেক্ষেত্রে কিন্তু আপনারা বহরমপুর চেম্বারে পাবেন বুধবারের দিন। সুতরাং এই বুধবার আর শনিবার করে বাইরের চেম্বার থাকে, আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার থাকে, আর শুক্রবার কিন্তু হাতিবাগানের চেম্বার। এই হচ্ছে চেম্বারের শিডিউলগুলো বললাম। আর সপ্তমে মঙ্গল থাকলে বৈবাহিক জীবনে বড় রকমের সমস্যা, অর্থাৎ বিবাহের পরে আন্ডারস্ট্যান্ডিং হয় না, অ্যাডজাস্ট হয় না, ঠিক আছে। তাই এটা হচ্ছে সপ্তম মঙ্গল। আর অষ্টম মঙ্গল হলে, অষ্টম মঙ্গল আর চতুর্থ মঙ্গল বিবাহ হতে বাধা হয়, বিবাহ হতেই চায় না, মানে কোনো না কোনো কারণে বিবাহ, তার দেখা গেলো বয়স হয়ে গেছে বিবাহ হয়নি, বা বয়স আন্দাজে সে বিবাহের জায়গাটা যোগাযোগ করেছে কিন্তু বিবাহের কোনো যোগাযোগই আসছে না, বা আসলেও দেখা গেলো লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে। এই অষ্টম মঙ্গল চতুর্থ মঙ্গলে এগুলো কানেকশান দেয়। আর দ্বাদশ মঙ্গল হলেও কিন্তু তার বৈবাহিক জীবনে সমস্যা থাকে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইগো টাচেল হয়, মানে মানে ইনকাম বেশি করলে পরে ওর সমস্যা হয়, ওর ইনকাম বেশি হলে ওর সমস্যা হয়, এটা তৈরি হয়ে যায়। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এগুলো, এবং দাম্পত্য জীবনের দাম্পত্য সুখের ক্ষেত্রেও এরা বঞ্চিত হয় দ্বাদশ মঙ্গল। সুতরাং এই হচ্ছে মঙ্গলের কানেকশান, মঙ্গলের ফ্যাক্টরটা। এবং এই মঙ্গল থাকলে সেই জন্য বলা হয় যে বিবাহের ক্ষেত্রে বাধা, আর না হলে বিবাহিত জীবনের সমস্যা। এগুলোর জন্য আপনারা প্রত্যেক দিন যদি শিবের পুজো করতে পারেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো, তাতে কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে। এবং ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন প্রত্যেক মঙ্গলবারের দিন করে, তাহলে কিন্তু যথেষ্ট উন্নতি হবে। এবং উভয় মিলেও কিন্তু উভয় কাজই করতে পারেন, এবং যত নিয়ম মেনে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই উন্নতি হবে। কিন্তু বারবার বলে থাকি যে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যে সমস্যা, সেগুলো বিবাহের আগে তার প্রতিকার প্রতিবিধান করবেন, কারণ বিবাহের আগে প্রতিকার প্রতিবিধানের নিয়মটা এক ধরনের হয়, আর বিবাহের পরে প্রতিকার প্রতিবিধানের নিয়ম অন্য রকমের হয়। সেই জন্য হয়তো আপনার প্রেম ভালোবাসার মধ্যে আছেন, কিন্তু মঙ্গলের এফেক্টটা এখনও বুঝতে পারছে না। যেই বিবাহ হয়ে যাবে তারপরে দেখা যাচ্ছে যে ওই 2 মাস 3 মাস পরে গিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, বা 7 দিন পরে গিয়ে সে আর মেয়ে আর শ্বশুর বাড়িতে যাচ্ছে না। এগুলো কিন্তু সবটাই ওই জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিত হয়। সেগুলো আগের থেকে যদি প্রতিকার প্রতিবিধান করেন তাহলে পরবর্তী জীবনে তার অত সমস্যা হবে না। যাই হোক, একদম সময় নেই, আগামী দিন আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো সবার প্রত্যেকের যাতে ভালো যায় এই শুভকামনা রইল।